ব্যক্তিগত তথ্য সুরক্ষা কেন্দ্রকে তোপ বিরোধীদের। আবারও নাগরিক অধিকার ইস্যুতে তপ্ত জাতীয় রাজনীতি। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই লোকসভায় পেশ করা হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল। কেন্দ্রীয় সরকারের যুক্তি, কারো তথ্য তার অনুমতি ছাড়া যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সরকার সজাগ। সেই লক্ষ্যেই নতুন আইন পাশ করা হয়েছে। যদিও সরকারের সেই দাবিকে একেবারেই মান্যতা দিতে নারাজ বিরোধী পক্ষ। উল্লেখ্য, আগে এই আইনে ছিল জনস্বার্থবাহী বা বৃহত্তর স্বার্থ সম্পর্কিত নয় এমন যে কোনো বিষয়ে যদি অন্যের গোপনীয়তাকে আঘাত না করে তবে সেই সংস্থা তথ্য নাও প্রকাশ করতে পারে। বর্তমানে সেই আইনে পরিবর্তন করা হয়েছে। এখন ব্যক্তিগত অধিকার সুরক্ষিত থাকবে না বলে বিরোধীরা মনে করছে। এবার ইন্ডিয়া জোট এই আইনের বিরুদ্ধে জনমত গড়তে ময়দানে নামল। কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা সহ বিরোধী শিবিরের স্পষ্ট অভিযোগ, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের একটি নির্দিষ্ট অনুচ্ছেদ সরানো হোক। এই অনুচ্ছেদটি তথ্যের অধিকার আইনটিকে ধ্বংস করে দিতে চলেছে। নাগরিক অধিকার রক্ষার স্বার্থে বিরোধীরা কেন্দ্র বিরোধী সুর চড়াতে কোমর বাঁধছে। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সেকশন ৪৪-এর ৩ নম্বর ধারার একটি অনুচ্ছেদ তথ্যের অধিকার সংক্রান্ত আইনটিকে ধ্বংস করে দেবে বলে সরব বিরোধীদের অনেকেই। We urge you to repeal Section 44(3) of the Digital Personal Data Protection Act. और ये जो पेटिशन है, इस पेटिशन पर किन महान हस्तियों का, नेताओं का हस्ताक्षर और समर्थन है? आदरणीय राहुल गांधी जी का, अखिलेश यादव जी का. But right now we have close to 120-130 signatures on this. বিরোধীদের আপত্তির মধ্যেই লোকসভায় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল পেশ করেছিল নরেন্দ্র মোদী সরকার। ডিজিটাল যুগে তাই নাগরিক সুরক্ষায় কেন্দ্র কোনো নরম মনোভাব নেয় কিনা তাও দেখার। প্রয়োজনে বিরোধীরা সংসদে চাপ বাড়ানোর মতোই নাগরিক মহলে প্রচারেও নামতে চায়।